শাকচুন্নির চটা। অনেকদিন আগের কথা। এক গ্রামে অনেক পুরনো একটি আম গাছ ছিল। সেই গাছের নিচ দিয়ে রাতের বেলা তো দূরে থাক, ভর দুপুর বেলাতেও কেউ যেতে চাইতো না, কারণ সেই গাছে একটা দুষ্ট রাক্ষস বাস করত। সে গ্রামের মানুষকে অনেক ভয় দেখাতো। ওই গ্রামে খালেদা নামের একটা মেয়ে বাস করত। সে এসব কিচ্ছু বিশ্বাস করতো না। একদিন দুপুরে গোসল সেরে সে জেদ ধরে সে গাছের নিচে যাবে এবং তার সুন্দর চুলগুলো শুকাবে। লোকজন শুধু শুধু এখানে আসতে ভয় পায়। কই, আমি তো এখানে এসে চুল শুকাচ্ছি, কোনো শাকচুন্নিকে তো দেখতে পেলাম না। কিন্তু খালেদা যেখানে বসে চুল শুকাচ্ছিল, তার পাশে শাকচুন্নিটা অদৃশ্য হয়ে ঘুমাচ্ছিল। তাই খালেদা তাকে দেখতে পায়নি। হঠাৎ খালেদার চুলের বাড়ি লেগে শাকচুন্নির ঘুম ভেঙে যায়। তখন শাকচুন্নি বলে, এই সময় গাছের নিচ দিয়ে কেউ একা যাওয়ারই সাহস করে না। আর তুই কি না এখানে বসে চুল শুকাচ্ছিস, আবার চুলের বাড়ি লাগিয়ে আমার ঘুম ভেঙে দিয়েছিস। দাঁড়া, দেখ তোর চুলের আমি কি অবস্থা করি। শাকচুন্নি এসব কথা বলছিল ঠিকই, কিন্তু মহিলাটা কিছুই শুনতে পাচ্ছিল না। সে মনের আনন্দে চুল শুকাচ্ছিল। তারপর খালেদা তার গ্রামের দিকে আসতে থাকে, আর শাকচুন্নিটাও ওর পেছন পেছন আসতে থাকে। গ্রামে এসে খালেদা সবাইকে গর্ব করে বলতে থাকে, আমার সাহস দেখেছো? তোমরা যে কাজটি করতে পারোনি তা আমি একাই করেছি। আমি তো কোনো শাকচুন্নিকে দেখতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, এবার তাহলে তুই মজা দেখ। এই বলে শাকচুন্নির স্বরূপে দেখা দেয় এবং প্রচন্ড বাতাসের সাথে খালিদার চুলগুলোকে জট লাগিয়ে দেয়, আর সেখান থেকে চলে যায়। অনেক বাতাসের কারণে খালিদা তার চুলের জট পাকানো বুঝতে পারে না। গ্রামের সবাই এমন বাতাস দেখে সেখান থেকে চলে যায়। খালেদাও তার বাড়িতে আসে, আর আয়নার সামনে দাঁড়িয়ে দেখে সে তার চুলের অবস্থা। হায় হায়, হে, আমার এত সুন্দর চুলগুলো কার নজর লেগে এমন হলো? আমি এখন কি করব? তোর এই চুলের বাড়ি লাগিয়ে তুই আমার ঘুম ভেঙেছিস, আমার গ্রামের সবাইকে বাহাদুরি দেখিয়েছিস। এখন থেকে আমি তোর সাথে ছায়ার মতো থাকবো। এই বলে শাকচুনি হাসতে থাকে এবং খালেদার শরীরে প্রবেশ করে। আর খালেদা কান্না বলে হাসতে থাকে। এদিকে খালেদার কৈশিক নামে এক ছেলে ছিল। সে তার বউ নিয়ে বেড়াতে গিয়েছিল। ওই রাতেই তারা বাড়িতে আসে। এসে তারা দেখতে পায় খালেদা মাথায় ঘোমটা দিয়ে আছে। তারা ঘুরতে না দিয়ে চলে যায়। তারপর তারা সবাই মিলে খেতে বসে। কৌশিক দেখতে পেল তার মা তাকে কিছু না জিজ্ঞেস করে সব খাবার খেয়ে নিল। ও অবাক হয়ে তাকিয়ে রইল। ইস, অনেকদিন এমন মজার সুস্বাদু খাবার খাই না। আজ আমি সব খাবার খেয়ে ফেলবো। কি মজা! এই বলে খালেদা সব খাবার একাই খেতে থাকে। মা, আপনি একাই সব খাবার খেয়ে নিলে আমরা কি খাবো? তার এই কথা শুনে খালেদা খুব রেগে যায়, আর তাদের দিকে লাল লাল চোখ বানিয়ে তাকিয়ে থাকে আর বলে, এই, তোরা এতদিন অনেক খেয়েছিস, এখন সব খাবার আমি খাবো। বেশি খেলে তোরা মোটা হয়ে যাবি। আর শোন, বেশি কথা বলবি না, তাহলে তোদের ঘাড় মটকিয়ে দিব। এই কথা শুনে কৌশিক ও তার বউ অনেক ভয় পায়। তারপর তারা শুয়ে শুয়ে ভাবতে থাকে তাদের মায়ের কি হলো। ঘুরতে যাওয়ার আগেও তো মা একেবারে ভালো ছিল, এখন মায়ের কি হলো যে এমন আচরণ করছে। এই ভেবে কৌশিক ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে এসে তার এক প্রতিবেশীকে জিজ্ঞেস করে সব জানতে পারে। আমরা যখন বাড়িতে ছিলাম না, তখন কি আমাদের বাড়িতে কিছু হয়েছিল? তখন প্রতিবেশী তাকে সব ঘটনা বলে, আর সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। সেদিন রাতে কৌশিক তার বউকে সব ঘটনা খুলে বলে। বউ তখন মনে মনে সিদ্ধান্ত নেয়, আজ রাতে আমি শাশুড়ি মায়ের চুলের জটগুলো সব খুলে ফেলবো, তাহলেই আমাদের বাড়িতে আবার শান্তি ফিরে আসবে। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়ার পর সে তার শাশুড়ির জট কাটাতে বের হলো, কিন্তু দরজা কিছুটা খুলতেই সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল। আর শব্দ আসছিল উঠোনে থাকা বড় আম গাছটা থেকে। সে লুকিয়ে দেখার চেষ্টা করলো শব্দ কোথা থেকে আসছে। তখন সে যা দেখলো তাতে তার হুঁশ উড়ে যাওয়ার উপক্রম হলো। সে দেখলো তার শাশুড়ি আম গাছের ডালে বসে পা ঝুলাচ্ছে আর হাসছে।
আহ আজকে অনেকদিন পর অনেক মজার খাবার খেলাম। আজ আর বাইরে ঘুরতে যাব না, এখন ঘরে গিয়ে ঘুমাই। এই বলে রোজিনাকে তার ঘরে চলে যায়। ইস, এই বিছানাটা নরম না, এই কৌশিকটা কোনো কাজেরই না। ছেলে আর বৌমা মিলে শুধু শুধু খাচ্ছে আর শরীরে চর্বি জমাচ্ছে। আমাকে একটা ভালো বিছানা এনে দেয় না। এসব বক বক করতে করতে খালিদা ঘুমিয়ে পড়ল। এদিকে শাশুড়ির এমন কাজ কারবার দেখে বইয়ের সন্দেহ আরো গভীর হলো। সে নিশ্চিত তার শাশুড়ির ওপর কোনো শাকচুনি ভর করেছে। সে ভাবলো যত তাড়াতাড়ি সম্ভব শাশুড়ির জটাগুলো কেটে দিতে হবে, তাহলে শাশুড়ির হাত থেকে রেহাই পাওয়া যাবে। সে আর দেরি না করে শাশুড়ির চুলগুলো কেটে দিল। হাতের সাথে শাশুড়ি চিৎকার করে বলে উঠল, এ তুই আমার চুল কেটে দিলি, তোর তো সাহস কম না। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এদিকে বউ দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো, আর শাকচুন্নি খালেদার সিঁড়ি থেকে বেরিয়ে এসে কৌশিকের শরীরে প্রবেশ করলো। আর এইদিকে বউ দৌড়ে এসে কৌশিকের ঘরে প্রবেশ করে খাটে বসলো। এই যে শুনছো, আমি মায়ের চুল কেটে দিয়েছি। ওই শাকচুন্নি এখন এখান থেকে চলে গেছে। এখন আমরা আবার শান্তিতেই থাকতে পারবো। তুই আবার মায়ের চুল কেটে দিয়েছিস আর সেই কথা আমাকে বলছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে সে বিছানার উপরে উঠে বসলো। কিন্তু এই বিছানাটা ছিল অনেক নরম ও তুলতুলে, তাই সে আরাম পেয়ে লাফাতে লাগলো। কি আরাম! এই বিছানাটা কত নরম! আজ থেকে আমি ওর বিছানাতেই থাকবো। কিন্তু তোকে তো এ ঘরে থাকতে দেওয়া যাবে না। এই বলে সে তার বউকে খাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আর সে নরম বিছানায় ঘুমিয়ে পড়লো। আর বউ পড়ে গিয়ে চিৎকার করতে লাগলো, মরে গেলাম রে! কে কোথায় আছো, আমাকে বাঁচাও! শাকচুন্নি আমাকে মেরে ফেললো! এমন চিৎকার শুনে খালেদা দৌড়ে এলো। কি হয়েছে বৌমা, তুমি চিৎকার করছো কেন? মা, আপনি ঠিক হয়ে গেছেন। আমি আপনার চুলের জটগুলো কেটে দিয়েছিলাম, তাই শাকচুনি আপনার কাছ থেকে এখন আপনার ছেলের উপর ভর করেছে। সে আমাকে ঘর থেকে ফেলে দিয়েছে আর বলেছে সে নাকি এই ঘরেই থাকবে। ঠিক আছে, আজ রাতে তুমি আমার সাথে থাকো। কাল সকালে একটা ব্যবস্থা করতে হবে। সকালে তারা একটা তান্ত্রিকের কাছে যায় আর সব খুলে বলে। অনেকদিন ধরে এই শাকচুরিটার কথা শুনছিলাম, তার ভয়ে কেউ এই এলাকায় দিয়ে যায় না। এখন তো দেখছি তোমাদের ঘরে এসে পড়েছে। ওর একটা ব্যবস্থা করতে হবে, চলো তোমাদের বাড়িতে যাই। তারপর তারা কৌশিকের ঘরে চলে আসে। এই শাকচুরি, তুই এখানে কেন এসেছিস? আমি যেই আম গাছটায় থাকতাম, এই বুড়ি সেটার নিচে গিয়ে চুল শুকাচ্ছিল। তার চুল শুকানোর জন্য আর কোনো জায়গা ছিল না। চুল নিয়ে ওর অনেক অহংকার ছিল। ওর চুলের বাড়ি লেগে আমার ঘুম ভেঙে গেছে, তাই আমি ওর সাথে এই বাড়িতে এসেছি। আমি এখানেই থাকবো, কোনোভাবেই আর যাবো না। ও, তুই তাহলে যাবি না? দাঁড়া, দেখছি তুই আর কতক্ষণ এই বাড়িতে থাকতে পারিস। এই কথা বলে রঞ্জিত কিছু মঞ্চ পড়লো এবং তাকে ঝাড়ু দিয়ে মারা শুরু করলো। আর আর মানিস না, আর মানিস না, আমি এখান থেকে চলে যাব। তান্ত্রিক ঝাড়ু পেটা বন্ধ করলো আর সাতশনী কৌশিকের দেহ থেকে বেরিয়ে হয়ে চলে গেল। এরপর থেকে ওই গ্রামের পাশ দিয়ে আর কেউ যেতে ভয় করতো না। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।